খাবার ছিল খুবই অল্প, সে 2 লিটার পানি খেতাম আগে, তারপর 1 আঙ্গুল দিয়ে খেতাম, খেতে সময় লাগে। খাওয়ার পর তখন মনে হতাম যে কিছু একটা খেয়েছে। আমার ঘায়ের কারণে যারা খাবার দিতে আসতো, গোসল পরার পর ভিজে কাপড় তারা নিয়ে যেত, তাদের গায়ে চর্মরোগ দেখা দিল। এই হাতের ঘা শুকানোর জন্য ওই কয়েকদিন হাত করা পায়ে ছিল, 2 পায়ে হাত করা পড়ানো ছিল, বড় হাত করা পায়ে পড়ানো ছিল। খাবার ছিল খুবই অল্প পরিমাণে। আমি এভাবে আমার বইয়ে উল্লেখ করেছি যে খাবার আসলে আমি বিশেষ করে সকালে নাস্তা মাঝে মাঝে খিচুড়ি দিতাম, খুব প্রিয় ছিল খিচুড়িটা। রাতের খাবার থেকে সকালের খাবারের পার্থক্য ছিল প্রায় 14 ঘন্টার মতো, প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থা ছিল। আমি দেখলাম যে আমি যদি স্বাভাবিকভাবে যেভাবে আমরা খাই ওভাবে খেলে আমার 3-4 রকমের খাবারটা শেষ হয়ে যায়। তো আমি মনে হতো যে কিছু খেতে পারিনি, মানে পেটের মধ্যে চুলকানি অনুভব করতাম না যে খাবার দিত আমাকে। আমি যেখানে যে প্রক্রিয়াটা অনুসরণ করতাম ওখানে একটা জিনিস চাওয়া মাত্র পাওয়া যায়, সেটা হচ্ছে পানি। যথেষ্ট পরিমাণ পানি ছিল এখানে, টয়লেটে কল থেকে পানি নিয়ে আমরা যে পরিমাণ পানি খেতে পারতাম। খাবার আসলে আমি আমার 2 লিটার পানির একটা বোতল আমাকে দেওয়া হয়েছিল, প্লাস্টিকের বোতল। সে 2 লিটার পানি খেতাম আগে, পুরো 2 লিটার পানি পুরো শেষ করতাম, তারপর 1 আঙ্গুল দিয়ে খেতাম, খেতে সময় লাগে। খাওয়ার পর তখন মনে হতাম যে কিছু একটা খেয়েছে। তবে আমাকে সত্য কথা বলতে হবে যে খাবারের মান, বন্দীদের জন্য খাবার আসতো সেটাই আমাদের দিত, কিন্তু পরিমাণে তা অর্ধেক। একজন প্রহরীর জন্য যে পরিমাণ খাবার আসতো বরাদ্দ ছিল, বন্দীদের জন্য তা ছিল তার অর্ধেক। মাঝে মাঝে তাও কমে যেত, বন্দি হিসাবের মাধ্যমে বন্দি আসা যাওয়া করতো। মিনিমাম খাবারের সময় 3-4 ঘন্টা আগে তাদের আমাকে একজন গার্ড আমাকে বলেছিল যে তার কতজন বন্দি আছে, কতজনের খাবার লাগবে, এটা লিখিত দিতে হতো। ওই অবস্থায় বাইরে থেকে খাবার আসতো। মাঝে মাঝে খাবারের রিকোয়েজিশন দিয়েছে, খাবার আসার আগে 3-4 জন বন্দি চলে আসছে, তখন আমাদের খাবারের পরিমাণ অনেক কমে যেত। তো খাবারের পরিমাণটা খুব সীমিত ছিল, কিন্তু মান তারা যেটা খেত সেটা আমাদের দিতে হবে। কোথায় চিকিৎসা নিতে হয়েছিল? আমি অনেকবার অসুস্থ হয়ে পড়েছি, বহুবার অসুস্থ হয়ে পড়েছি। সবচেয়ে বেশি কষ্ট হতো আমার শ্বাসকষ্টের কারণে। আমি অ্যাজমা রোগী, আমার যেখানে ছিল সেখানে সম্পূর্ণ বদ্ধ পরিবেশ ছিল, বাতাস চলাচল করতো না, এবং টয়লেটের যেখানে ছিল সেখান থেকে দুর্গন্ধ আমার ঘরে চলে আসতো। খাবারের মধ্যে, পেশাব পায়খানা গন্ধের মধ্যে 24 ঘন্টা থাকতে হতো। আর বদ্ধ পরিবেশের কারণে প্রায় আমার শ্বাসটা উঠতো আর কি। আর প্রচণ্ড গরম ছিল, গরমকালে প্রচণ্ড গরম, শীতকালে প্রচণ্ড ঠান্ডা। গরমে ঘামে এই পরিমাণ ঘাম হতো, যখন আমি শুয়ে ঘুমাতাম ঘুম থেকে উঠে মনে হতো যে কেউ পানি ফেলে দিয়েছে, ফ্লোর পুরো পানিতে ভিজে থাকতো আমার নিজের ঘামে। ঘাম থেকে আমার হাঁপানি উঠে যেত। শীতকালে এই পরিমাণ ঠান্ডা ছিল যে দুপুরের খাবারও যখন খেতাম তখন মুখ দিয়ে আমার শীতকালে যখন ধোয়া বের হয় ওরকম ধোয়া বেরোতো, এরকম ঠান্ডা ছিল সে জায়গাটা। তো এই পরিস্থিতি থেকে অসুস্থ হওয়ার কারণ, মেইন কারণ ছিল এই শীত এবং গরম। অ্যাজমা রোগের কারণে প্রায় আমি অ্যাজমা রোগে আক্রান্ত হয়েছিলাম। বদ্ধ পরিবেশ হওয়ার কারণে আমার চর্মরোগ সারা গায়ে ভরে গিয়েছিল। সবচেয়ে বেশি ক্ষত হয়েছিল যে জায়গাটা আমার হাত করা থাকতো, সে জায়গায় হাত করার ঘষায় ঘা হয়ে পুজ হয়ে গেছে। এবং আমার মনে আছে একবার পুজ এরকম বড় বড় গোটা হয়ে গেল, হাত করার ঘষায় থেকে দর দর রক্ত পড়ছিল। আমি গার্ডকে আওয়াজ দিয়ে বললাম যেখানে রক্ত পড়ছে, তারা আমাকে বলেছিল যে লুঙ্গি দিয়ে মুছে ফেলার জন্য, এর চেয়ে বেশি কিছু করার নেই, হাত করা খোরার উপায় নেই। একবার অনেক মাস পর, আনুমানিক 6-7 মাস, এই পরিমাণ ঘা হয়ে গেছিল আমার হাতে যে পুজের গন্ধে আমার নিজের বমি আসতো। ঘুম থেকে করে দেখতাম যে হাতের পুজ বের হয়ে আমার কাপড়ের সাথে লেগে আছে। আমি যখন কাপড় টান দিলাম তখন এই ঘায়ের অংশ উঠে এসে রক্ত পড়া শুরু, এরকম অবস্থা হয়ে গেছে। গার্ডরা খুব কঠোর হৃদয় ছিল, তারা এটাই করে মানে বিষয় করতো না। 6 মাসের মাথায় আনুমানিক একজন পরিদর্শনে আসলো, তখন ঘটনাক্রমে সে দেখতে পায় আমার এখানে প্রচণ্ড ঘা। তখন আমি শুনতে পাই যে বকাঝকা করছে। এরপর থেকে আমাকে মলম দেওয়া শুরু হলো। মলম দেওয়ার পর ঘাটা একটু নিয়ন্ত্রণে আসতো, কিন্তু সবসময় থাকতো। 12 মাস পুরো বছর সারা গায়ে বদ্ধ পরিবেশ, নোংরা পরিবেশ, অস্বাস্থ্য পরিবেশ, এবং আমার চামড়া সেন্সিটিভ হওয়ার কারণে স্কিন ডিজিজ সারা বছর লেগে থাকতাম। ওই পরিদর্শনের পর থেকে আমি মলম দেওয়া হতো আমাকে, কিন্তু হাত করাটা করার অনুমতি হয়নি। একবার এরকম হাত করা হয়ে গেল যে আমার ঘায়ের কারণে যারা খাবার দিতে আসতো অথবা ভিতরে পরিষ্কার করতে আসতো, গোসল পরার পর ভিজে কাপড় তারা নিয়ে যেত, পরে আবার শুকনো কাপড়। তো নিয়ে যাওয়ার সময় তাদের গায়ে চর্মরোগ দেখা দিল। তখন হাত করা খুলে আমার পায়ে লাগিয়ে দেওয়া হলো, কারণ নির্দেশ হচ্ছে হাত করা থাকতে হবে। এই হাতের ঘা শুকানোর জন্য ওই কয়েকদিন হাত করা আমার পায়ে ছিল, 2 পায়ে হাত করা পড়ানো ছিল, বড় হাত করা পায়ে পড়ানো ছিল। এই ছিল ওখানকার পরিবেশ। তো
সারা বছরই আমার রোগ রোগ অসুখ লেগেছিল। আমি একটা সবাই ছবি দেখেছেন আমার বের হওয়ার পর। আমাকে যখন গ্রেফতার করা হয় আমার ওজন ছিল 112 কেজি। যখন আমি বের হয়ে আসি তখন আমার 49 কেজি হয়ে গেছে। শরীরে হাড্ডি ছাড়া কিছু অবস্থা ছিল না। তার অন্যতম কারণ হচ্ছে অসুস্থ পরিবেশ এবং সারাক্ষণ অসুস্থ থাকা আর কি। আর খাবার তো অপ্রতুল ছিলই, এই আর কি, অসুস্থ সবসময় লেগে থাকতো।